আব্বাস ইয়াকুবের কাছে গেলেন। ইয়াকুবের কাছে যে বলে, বাবা গো, আপনি শুধু আমাকে একবার ছুটি দেন বাবা, আমার ভাইয়েরা ছাগল চড়াতে যায়, আমিও যাব। হযরত ইয়াকুব নবীর দুই চোখ দিয়ে পানি পড়তে লাগলো। ওরে বেটা ইউসুফ, শুনো রে, যেও না রে বেটা, ওই রাস্তাটা ভালো না রে বেটা, বাঘ ভাল্লুকের রাস্তা, জঙ্গলের রাস্তা রে। তুমি যদি চলে যাও রে বেটা, আমি কাকে ছেলে বলে ডাকবো? ওরে আমার ছোট্ট বেটা ইউসুফ রে, আমি সব থেকে তোমাকে বেশি ভালোবাসি রে। তুমি যদি চলে যাও রে লাল, আমার সিনাটা খালি হয়ে যাবে। ছোট্ট বাচ্চা নবী আমার বলল, বাবা আপনি শুধু আমাকে বিদায়টা দেন। হযরত ইয়াকুব নবী বিদায় দিয়ে দিলেন। কি দিলেন? বিদায় দিয়ে দিলেন। বিদায় যেমন দিয়েছে রে বাবা, 11টা ভাই বদমাইশেরা বাবাকে বলে, বাবা গো, আপনার ছেলেটাকে ভালো করে রাখবো বাবা, যেমনই নিয়ে যাই। হযরত ইয়াকুব নবী কান্দে, বেটারা আমার ছেলেকে আমার সিনাতে লাগাই ওরে, আমার কলিজার টুকরাকে আমার বুকে লাগাই ওরে। ওরে আমার 11টা ছেলে রে, আমার ছেলেটাকে জঙ্গলে নিয়ে যাচ্ছ যা, কিন্তু বাঘের মুখ থেকে বাঁচাই ওরে। ইয়াকুব নবী দুই চোখ ভরা কান্দে। এইদিকে হযরত ইউসুফ নবীকে নিয়ে চলে যায় রে বাবা। যেমনই ভাইগুলো মাঠে নিয়ে গেছে, ভাইয়েরা যেন হাসাহাসি করতেছে। ভাইরা কি করে? হাসাহাসি করে। দেখলা আমাদের বাপকে কেমন করে, আমাদের বাবাকে কেমন করে আমরা পাল্টাতে হয় জানছো তো? আমার বাবাকে কেমন করে পাগল বানাতে হয় দেখলা? আমার বাবার কাছ থেকে আমার ভাইরাকে নিয়ে চলে এলাম, আমার ছোট্ট ভাই ইউসুফকে নিয়ে চলে এলাম। এটাই তো হলো আমাদের বুদ্ধি। এখন আমার ছোট্ট ভাই ইউসুফকে আর আমার বাবা কোনোদিন দেখতে পাবে না, আর আমার ছোট্ট ভাই ইউসুফ আমার বাবাকে কোনোদিন আর দেখতে পাবে না। হারামি বদমাইশেরা এবার কি করবে রে বাবা? এবার মনোযোগ দিয়ে একটু শুনবেন। গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনীগন্ধা, মনের শখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও শুধু ও গো মদিনা বালা, একবার দেখা দাও শুধু ও গো কমলি বালা। হাসে মুখে পড়াবো নবী গো হাজার ফুলের মালা, পড়ো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পড়ো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সাদা ফুলকে পছন্দ করে রঙটা কোথায় গেলে? সাদা ফুলকে পছন্দ করে রঙটি কোথায় গেলে? নবীজি দাঁতে মোবারক সাদা ছিল বলে জোরে কোন। সাদা ফুলকে পছন্দ করে রঙটি কোথায় গেলে? নবীজির দাঁতে মোবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তুলে গেঁথে রাখলাম মালা। সুযোগ পেলে পড়াবো নবী গো হাজার ফুলের মালা, পড়ো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পড়ো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল। লাল ফুলকে পছন্দ করো রঙতে কোথায় পেলে? লাল ফুলকে পছন্দ করো রঙটি কোথায় পেলে? নবীজির রক্ত মুবারক লাল ছিল বলে, তাই লাল ফুলকে তুলে
তোলে গেথে রাখলাম মালা সুযোগ পেলে পড়াবো নবী গো হাজার ফুলের মালা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাজান আমার সোনামণিকেরা মা বোনেরা একটু তোমরা সামনে চলে আসো, একটু ওই দিক দিয়ে সাইড করে দাও। মা বোনেরা যেন তোমরা সামনে চলে আসো। পিছন দিকে কি সোনা রাখা আছে নাকি? পিছন দিকে সোনা টোনা আছে মনে হয়, ওই জন্য আমার মা বোনের পিছন দিকে বেশি বসছে। এই ব্রাদার মুসলমান আমার আব্বাজান আমার আসুন অল্পটুকু জীবনের দিকে নিয়ে যাই, তারপরে আপনাদেরকে মেন আলোচনার দিকে নিয়ে যাব। আব্বাজানের আরে আমার সোনা মানিকের আরে শুনে যাও রাত্রি বেলা রে বাবা হযরত ইউসুফ নবীকে তার 11টা ভাই যেমনই ময়দানে নিয়ে গেছে গো। ময়দানে নিয়ে যেতে যেতেই একজন ভাই যেন হযরত ইউসুফ নবীকে বলে যেন নিয়ে নিয়েছে রে বাবা ভারে নিয়ে রে মুসলমান নবীকে আমার জঙ্গলের দিকে নিয়ে চলে যায় গো। ইউসুফ নবীকে জঙ্গলের দিকে নিয়ে যায় ভাইরা। ইউসুফ নবী আমার বলে ওগো দাদা দাদা গো কোথায় নিয়ে যাচ্ছেন দাদা? আপনারা তো ছাগল চড়াই ময়দানের দিকে দাদা, এখন আমাকে জঙ্গলের দিকে কোথায় নিয়ে যাচ্ছেন দাদা? দাদা ভালো করে বলুন। এই কথা যেমনই নবী আমার বলেছে পিছন দিক থেকে রে বাবা একটা পায়ে ইউসুফ নবীর একটা গালে চড় মেরে দিয়েছে। যেমন ইউসুফ নবীকে চড় খানা মেরে দিয়েছে, ইউসুফ নবী আমার কান্দে দাদা আমি কি এমন দোষ করলাম দাদা আজকে আপনারা আমাকে এইভাবে মারতেছেন দাদা গো? আমি কি এমন করলাম আমাকে মেরে দিলেন? এই কথা যেমনই বলে আর একটা ভাই এসে রে বাবা বাম গালে একটা চড় মেরে দিয়েছে, 5টা আঙ্গুলের দাগ ফুটে গেল। নবী আমার কান্দে যেন 2 গালে হাতখানা দিয়ে কান্দে দাদা গো আমি কি এমন দোষ করেছি দাদা আপনারা আমাকে মারলেন? বলে শোনো শোনো ইউসুফ রে ওরে আমার ছোট্ট ভাই ইউসুফ শুনে নে রে ভাই তুই আমাদের কোনো দোষ করিসনি, কিন্তু ভাইরে তুই আমাদের দোষ করিসনি, কিন্তু এই জন্য তোকে মারতেছি। বলে দাদাজি আমি ছোট্ট বাচ্চা আপনারা এরকম করে আঘাত করতেছেন কেন? বলে শুনো শুনো ইউসুফ রে আমার আব্বা ইয়াকুব তোকে বেশি ভালোবাসে, আমাদের 11 ভাইকে ভালোবাসে না। যেই জিনিস আমার আব্বা ইয়াকুব খাই রে তোকে দিয়া খাই রে। ওরে ছোট্ট ভাই ইউসুফ শুনে নে তাই জন্য তোকে আজকে দুনিয়া থেকে সরিয়ে দিব, তাই জন্য বাবার কাছ থেকে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বললো ইউসুফ আমার বাবা তোকে বেশি ভালোবাসে ওই জন্য তোকে মারতেছি আজকে, তোকে দুনিয়া থেকে আজকে সরাবো। ইউসুফ নবী ভাইয়ের হাত খানা ধরে নিলেন, ধরে নিয়ে 2 চোখের পানি নবী আমার ঝরঝর ঝরঝর করে ফেলে ফেলে কান্দেন দাদা ও গো দাদা আপনারা আমার বাবার কাছ থেকে কত সলে বলেন নিলেন দাদা গো। আমার আব্বা জননী আমাকে আসতে দিতেছিলেন না মাঠের ময়দানে, আপনারা আমাকে কত সলে বলে নিলেন দাদা গো। ও গো দাদা আজকে কিসের জন্য আপনারা মারতেছেন দাদা গো? বলে চলো চলো ইউসুফ রে ওরে ইউসুফ চলো আর কিছুক্ষণ চলো তারপরে তুমি তোমার বেদনাটা বুঝতে পারবা। ইউসুফ চলো আর একটু সামনে চলো না, এটা তো প্রথমে জঙ্গল চালু হলো, সামনে চলো। টুক 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 করে রে বাবা হযরত ইউসুফ নবীকে জঙ্গলে নিয়ে গেল। একজন 11 ভাইয়ের মধ্যে একটা ভাই দাঁড়িয়ে বলে দাদা গো আর কত দূর নিয়ে যাবেন ইউসুফকে? এই দেখেন একটা ইন্দারা রয়েছে, এই দেখেন একটা কুহা রয়েছে, আপনারা কি বলেন?
ইন্দ্রা কুহা যাক বিরাদার মুসলমান বলল দাদা দাদা গো ওই দেখেন ইন্দ্রাতে রয়েছে, ইন্দ্রাতে ইউসুফকে ফেলে দেন আর ইউসুফকে ফেলে জনমের মতো বিদায় করে দেন। দেখছেন ভাইরা কত বদমাইশ, আব্বা জান বেশি ভালোবাসে বলে ভাইরা ইউসুফ নবীকে ইন্দ্রার ভিতরে ফেলবে, আবার কোথায় পাঠাবে মনোযোগ দিয়ে একটু শুনবেন বাবা, খাতারনাক জীবনী আছে। বাবা আমার সোনা মানিকের আরে আমার ইন্দ্রার কাছে যেমন গেছে বলল ইউসুফকে এবার ইন্দ্রাতে ফেলে দাও, ইন্দ্রাতে ফেলে দাও, আমাদের গ্রামের পাড়া পড়শি জানতে পারবে না, আমাদের গ্রামের লোকেরা জানতে পারবে না। একজন ভাই দাঁড়িয়ে বলে দাদা ও গো দাদা ইউসুফকে যদি এখন ইন্দ্রাতে ফেলে দাও গো দাদা, আমার বাবার কাছে যেয়ে আমরা কি জবাব দেব? বললো কেন? বললো দাদা আমার ইউসুফকে যদি ইন্দ্রাতে ফেলে দাও, ইউসুফ জামা পরে আছে, গেঞ্জি পরে আছে, পেন পরে আছে, আর সবকিছু পরিয়ে যদি ইন্দ্রাতে ফেলে দাও তা আমার বাবাকে কি বাহান দেবো যে বাবা তোমার ছেলেকে বাঘে খেয়েছে না, তোমার ছেলেকে নিয়ে চলে গেছে? বললো বল রে ও আমার ভাই, বল 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 তোর মনের কথাটা বল। বলে দাদা শুনে নাও, আমাদের ছোট্ট ভাই ইউসুফকে ইন্দ্রাতে ফেলবো, কিন্তু ফেলার আগে ইউসুফের জামা কাপড় গুলো খুলে নাও। বললো কেন রে ভাই, বলো ইউসুফের জামা কাপড় গুলো কেন খুলে নেব? বললো দাদা গো ইউসুফ কুহাতে পড়ে যাবে আর আমরা বাড়িতে যাব, বাড়িতে যেয়ে যদি আমার বাবা জিজ্ঞেস করে ইউসুফ কোথায়, আমার বাবাকে আমরা নাটক করে কেন্দে কেন্দে বলবো বাবা আপনার ছেলেকে বাঘে খেয়ে নিয়েছে। ওরে ভাই জামাটা খুলে নাও, জামাটা খুলে নিয়ে রে ভাই জামাতে ছাগলের রক্ত লাগিয়ে দেব। বাবা আমার সোনা মানিকেরা এই কথাবার্তা বলা হলো সঙ্গে সঙ্গে ইউসুফ নবীর জামা কাপড় খুলানো হলো, জামা কাপড়কে নিচে রেখে দিলেন। এবার যেমনই কুহাতে ফেলতে যাবে রে, কুহাতে যেমনই পড়েছে আমার আল্লাহ বলে জিবরিল ও গো জিবরিল তুমি সঙ্গে সঙ্গে দুনিয়ার বুকে চলে যাও। বলে কেন গো আল্লাহ দুনিয়ার বুকে আমি যাব? বলে জিবরিল আমিন দেখো আমার দোস্তকে, আমার বন্ধুকে, আমার বন্ধুকে দেখো তার ভাইরা হিংসা করে কুহাতে ফেলে দেয়, তার ভাইরা ইন্দ্রাতে ফেলে দেয়, আমার বন্ধু পানিতে পড়ে যাবে। ও গো জিবরিল আমিন তুমি জান্নাত থেকে একটা পাথর নিয়ে যাও আর আমার দোস্ত ইউসুফ নবী পানিতে পড়ার আগে পাথরটাকে বিছিয়ে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইরা কুয়াতে ফেলে দিলেন, লম্বা জীবনী বাপ, তাড়াতাড়ি টানছি বুঝতে পারছেন না। ভাইরা ফেলে দিলেন কুয়াতে, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হয়ে গেল, ইন্দ্রাতে পাথর হয়ে গেল রে বাবা। যেমনই পাথরটা হয়েছে আমার আল্লাহ বলে জিবরিল আমিন ইন্দ্রাতে আমার নবী, ইন্দ্রা অন্ধকার থাকে না আলো থাকে। আপনাদের ভালো লাগছে? ভালো লাগছে আপনাদের? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। যাও ইন্দ্রাটা অন্ধকার থাকে রে কলিজার টুকরা বাবা আমার, শুনে যাও রাত্রি বেলা রে বাবা আমার ইন্দ্রাটা অন্ধকার গো, আলো দিয়ে ইন্দ্রাটা যেন জালো আলো হয়ে গেল। আব্বা জান আমার সোনা মানিকেরা লম্বা জীবনী সংক্ষিপ্ত আকারে নিয়ে যায় রে বাবা আমার। ইউসুফ নবীকে যেমনই কুহাতে ফেলেছে তার ভাইরা বলল দাদা গো আমাদের কাজটা তো কমপ্লিট, আমরা তো ইউসুফকে এবার কুহাতে ফেলে দিয়েছি, ইউসুফের জামা কাপড় গুলো আমাদের পাশে রয়েছে, চলো চলো দাদা এবার ইউসুফের জামা গুলোকে নিয়ে চলো। বলে কোথায় যাব বলো রে, বলো ইউসুফের জামাটা নিয়ে কোথায় যাব? বলে দাদা যা মাঠে ময়দানে চল
চলো মাঠে ময়দানে যে আমরা একটা ছাগলকে জবাই করব। মাঠে ময়দানে গেলেন রে বাবারা আমার, ইউসুফ নবীর ভাইরা ময়দানে গেলেন, ময়দানে যে একটা ছাগলকে জবাই করে দিলেন রে মায়েরা। দেখো ভাইরা কত দুশ্মন হয়েছে রে বাবা, একটা ছাগলকে জবাই করার পরে রে বাবা আমার ছাগলের রক্ত গুলাগে ইউসুফ নবীর জামা কাপড়ে লাগিয়ে দিলেন। জামা কাপড়ে লাগানোর পরে সমস্ত ভাইয়েরাকে বলে, ভাইয়েরা আমার ভাইয়েরা, আমাদের ভাইকে তো আমরা কুহাতে ফেলে দিয়েছি, আমার ছোট্ট ভাই ইউসুফ মারা গেছে রে, আমার আব্বাকে এখন যে আমরা বলবো বাবা গো, ও গো বাবা, কেন্দে কেন্দে বলবো বাবা গো আপনার ছেলেকে বাঘে খেয়ে নিয়েছে। আব্বারা আমার সোনা মানিকেরা রে শুনে যাও রাত্রি বেলা রে বাবা। এবার 11টা দাদা সঙ্গে সঙ্গে বাবার কাছে গেল, বাবার কাছে যেয়ে নাটক করে কান্দে বাবা, ও গো আব্বা জান, ও গো আব্বা জান ইয়াকুব বলে বলো বলো বেটারা এমন কথা বলো, বলে বাবা গো আপনার ছেলে ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে। বললো বেটারে কেমন কথা বলো বেটা, আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম বেটা আমার ছোট্ট বেটাকে রে নিয়ে যাচ্ছ যাও, কিন্তু আমার ছোট্ট বেটাকে তোমরা ভালো করে দেখিও, কেন আমার ছোট্ট বেটা আমার জান, আমার ছোট্ট বেটাকে আমি না পেলে আমি ইয়াকুব থাকতে পারবো না। বেটা তোমাদেরকে বলেছিলাম না আমার ছোট্ট বেটাকে নিয়ে যাবা, কিন্তু একটু দেখভাল করিও, বাঘ ভাল্লুকের জঙ্গলের রাস্তা রয়েছে বেটা। বললো বাবা আপনার ছেলেকে আমরা ঘেরুয়া করে নিয়েছিলাম বাবা, জঙ্গল থেকে একটা বাঘ এলো বাবা আর ভাগাক মারে নিয়ে চলে গেল বাবা জান, আমার ও আব্বা জান আপনার ছেলেকে নিয়ে চলে এলো, আমরা বড় ছিলাম তাই জন্য পালিয়ে গেলাম। এই কথা বলে আল্লাহর নবী ইয়াকুব দুই চোখ দিয়ে টপ 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 করে জমিনে জল ফেলতেছে। আগারে আমার বেটারা রে আমার ছোট্ট বেটাকে কেমন করে নিয়ে গেল, বলে বাবা গো, ও গো বাবা আপনার ছেলেকে নিয়ে গেছে, কিন্তু বাবা কিন্তু আপনার ছেলের শরীরটাকে নিয়ে গেছে, আপনার ছেলের জামাটাকে রেখে গেছে। কোন বাঘ রাখবে, কোন বাঘ জামা রাখবে জি? হ্যাঁ কিছু কহেনি। আপনার কোন বাঘ যদি আপনাকে দেখে আপনার শরীরটাকে নিয়ে যাবে, জামাটাকে রেখে দেবে? আল্লাহ নবীর ইয়াকুবের মনে সন্দেহ হয়ে গেল, কেমন কথা রে, বলল বাবা জান গো আপনার ছেলের জামা কাপড় রেখে গেছে। ও গো বাবা, ও গো আব্বা জান একবার দেখেন আপনার ছেলের জামাটা দেখেন গো বাবা, একবার আপনার ছেলের জামাটা দেখেন, শুধু রক্ত মাখা জামা বাবা গো। আপনার ছেলেকে আমরা বাঁচাবার জন্য বাঘকে কত রকম করলাম বাবা গো, বাঘ কোন মতনই থামলো না বাবা, কিন্তু জামাগুলো রেখে গেছে। ও গো বাবা একবার শুধু আপনি আপনার ছেলের জামার দিকে দেখেন, রক্ত দেখে বুঝতে পারবেন। হায়রে লালা পাগলা, আল্লাহর নবী ইয়াকুবকে তুমি পাগলা বুঝাইছো? কেমন করে তুমি বলছো বাবা জামা কাপড় রেখে চলে গেছে, কোন বাঘ জামা কাপড় রেখে যাবে? আল্লাহর নবী ইয়াকুবের মনে সন্দেহ, আবার বলছে বাবা রক্ত মাখা আছে জামাটাতে, একটু একটু শুঙিয়ে দেখেন। আপনি কি বলেন সিং না শুঙিয়ে দেখেন আপনি জামাটা? বলে দাও বেটা, জামাটা যেমন দিয়েছে রে বাবা লাগা, মানুষের রক্ত সেন আলাদা আর ছাগলের রক্ত সেন আলাদা। পাগলা মিঠা তিতা বুঝে না, পাগলাকে জিলাপি দিও না, পাগলাকে মিঠা দেন, জিলাপি দেন, তিতা দেন, মুলা দেন, সবই খেলি, বুঝতে পারবে? আরে পাগলা তোরা হলি পাগলা রে, আর ইনি হলেন একজন আল্লাহর নবী। আল্লাহর নবীকে কেমন করে মিঠা কথা বলবি? বলি বাবা গো দেখো দেখো বাবা আপনার ছেলের জামাটা দেখো, যেমনই শুনে দেখে বাবা গো এটা যেন ছাগলের রক্ত, যেমনই শুনেছে ছাগলের রক্ত। আল্লাহর নবী
দুই চোখের পানি ঝরঝর করে জমিনে ফেলে ফেলে কাঁদতেছে। ওরে আমার বেটা রে, কোথায় আসো রে বেটা? ওরে আমার বেটাকে কোথায় রেখে এলা রে বেটা? বলো বলো রে লালে, আমার সোনার টুকরা কলিজার টুকরা আমার ইউসুফকে কোথায় রেখে এলা? বলল আব্বা জান, সত্যি কথা বলো, আপনার ছেলেকে বাঘে খেয়ে নিয়েছে। বললেন আব্বা জান, সত্যি কথা বলি আব্বা জান, আপনার ছেলেকে বাঘে খেয়ে নিয়েছে। এই বিরাদার মুসলমান আমার সোনা মানিক, হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাঘে খেয়েছে? বাঘে খেয়েছে? বাঘে খাই নাই। বলল আব্বা জান ঠিক আছে, আমরা ছাগল চড়াতে যাই, লম্বা জীবনে তাড়াতাড়ি নিয়ে যাই বিরাদার মুসলমান, হযরত ইউসুফ নবীকে আপনাদেরকে পাওয়াবো, তারপর জালসা শেষ করব। এই আব্বা সোনা মানিক এবার শুনেন। 11টা ভাই রে বাবা, বাবাকে বললেন বাবা জান চললাম বাবা জান মাঠে ময়দানে। 11টা ভাই যা মাঠে ময়দানে যে হাসবে খেলবে না কানবে? কয়েন না জি। 11টা ভাই বাবার কাছ থেকে চলে গেলেন, মাঠে ময়দানে যে হাসবে না কানবে না খেলবে? হাসবে। আমার বাবাকে আমরা প্যাচ খিলিয়ে দিয়েছি, আমার বাবাকে আমরা বোকা বানিয়ে দিয়েছি রে বাবা। আমার সোনা মানিকেরা 11টা ভাই যেন চিল্লা চিল্লি করে হাসে। এবার আমার বাবা আমাদেরকে ভালোবাসবে, ইউসুফের যতটুকু ভালোবাসা আমাদের প্রতি ঢেলে দিবে। কিন্তু দেখো রে বাবা, মারে আল্লাহ, রাখে কে? রাখে আল্লাহ, মারে কে? ঠিক কিনা? আল্লাহ যাকে মারবে বাঁচাতে কেউ পারবে না, আল্লাহ যাকে উঠাবে কেউ বাঁচাতেই করতে পারবে না। এই বিরাদার মুসলমান আমার, এবার জীবনটা একটু মনোযোগ দিয়ে শুনেন। মিশর থেকে, কি থেকে? মিশর থেকে। এই খালা তোমরা চুপচাপ বসো। বিরাদার মুসলমান, আপনাদের ইন্টারন্যাশনাল বক্তা একটু পরে নিজামউদ্দিন সাহেব চলে আসবেন। মিশর থেকে 6 জন লোক আসে। কয়জন? 5-6 জন লোক আসে। আমি মনে করেন আপনাদের বীরভূম থেকে মুরারই থেকে আসছি, মুরারই থেকে আপনাদের আসকান্দা আসছি, আসকান্দা আস্তে আস্তে রাস্তাটা আমি ভুল করে অন্য রাস্তা চলে গেছি। কোন রাস্তা? অন্য রাস্তা চলে গেছি। ব্রাদার মুসলমান, মিশর থেকে কিছুটা লোক আসছিল, লোকগুলো যাচ্ছিল অন্য রাস্তাতে, কিন্তু লোকগুলো ভুল করে রাস্তাটাকে ভুল করে অন্য রাস্তায় ঢুকে গেছে। কিন্তু 5-6 জনের মধ্যে একজনকে লেগে গেছে পানি পিপাসা। কি লেগেছে? পানি পিপাসা লেগেছে। রাস্তা ভুল করেছে, পানি পিপাসা লেগে গেছে। বলে দাদা গো, ও আমার বন্ধুরা মিশরবাসীরা, আমাকে পানি পিপাসা লেগে গেছে, এখন আমরা কি করব বলো তো? বলে শুনো শুনো, তোমাকে যখন পানি পিপাসা লেগেছে, ওই দেখো ইন্দারা আছে, ইন্দারার কাছে চলো। 5-6 জন বন্ধু মিলে ইন্দারার কাছে গেলেন। ইন্দারার কাছে যাওয়ার পরে ইন্দার কাছে যাওয়ার পরে বিরাদার মুসলমান আমার বলল, ওই দেখো রশ্মি, ওই দেখো বালতি, বালতিটাকে ফেলো, এবার পানিটাকে উঠাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখান থেকে একটা গজল বলতে বলেছে হুজুর, খুব গজলটা আপনার শুনছি ইউটিউবে। মা বোনদের, এখানকার মা আপনার বিড়ি বাঁধে না? মনটা খুশি করার জন্য আপনাদের, বুঝতে পারছি তো কোনখানে কোনটা লাগবে, আপনাদের মন দেখি। যত গরিব দুঃখী সবার মনেরই বাসনা, মনেরই বাসনা, যত গরিব দুঃখী সবার মনেরই বাসনা, মনেরই বাসনা, বিড়ি বেঁধে সংসার চালায়, বিড়ি বেঁধে সংসার চালায়, বিড়ি বন্ধ করো না, যত গরিব দুঃখী সবার মনেরই বাসনা, মনেরই বাসনা। আব্বাজান আপনারাই বলুন। মনে করেন
ছোট্ট ছোট্ট বাচ্চা 5 বছর 3 বছরের বাচ্চা রেখে স্বামীটা ইন্তিকাল হয়ে গেছে। বোনটা আমার যুবতী রয়েছে, বোনটা আমার 28-29 বছর বয়স, বোনটা যুবতী রয়েছে, স্বামী ইন্তিকাল হয়ে গেছে। বোনটা কেমন করে সংসার চালাবে? কেমন করে বলুন তো? সংসারটা বোনটা কেমন করে চালাবে? তাই জন্য সেই বোনটা কত কষ্ট করে গজলটা ছন্দর মাধ্যমে বলেছে কে ছোট ছোট বাচ্চা রেখে গেছেন সাগামে, ছোট ছোট বাচ্চা রেখে গেছেন সাগামে, জানি না কবরে কেমন আছেন তেনে। ও গো খোদা দয়া করে, ও গো খোদা দয়া করে বিড়ি বন্ধ করো না, যত গরিব দুঃখী সবার মনেরই বাসনা, মনেরই বাসনা। পাথর ভেঙে সংসার চালায়, পাথর ভেঙে সংসার চালায়, ব্যবসা বন্ধ করো না, যত গরিব দুঃখী সবার মনেরই বাসনা, মনেরই বাসনা। আমার আব্বা জানের আরে আমার জীবনীটার দিকে নিয়ে যায় রে বাবা আমার। এইদিকে মিশরবাসীরা পানি খাওয়ার জন্য বালতিটা ইন্দারাতে ফেলেছে গো বাবা। যেমনই বালতি ফেলতে নেয়, বালতিতে জানো বালতি ভারী ভারী হয়ে গেল। বন্ধুগুলোকে বলে ও গো বন্ধুরা, বালতিটা জানো ভারী হয়ে গেছে, বালতিতে পানি উঠে গেছে, এবার বালতিটা উঠায়। বাবা আমার সোনা মানিকেরা রে, বালতিটা যেমনই উঠাতে যাবে রে বাবা, ইন্দারা জানো আলো আলো হয়ে যায়। যেমনই বালতি পুরোপুরি উঠে গেছে, বালতিতে পানি নাই, বালতিতে একটা সাদা ফুটফুটা নুরানি চেহারাওয়ালা ছেলে রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইউসুফকে যে কুয়াতে ফেলেছিল, ওই কুয়াতে বালতিটা ফেললো, পানির বদলে কি উঠলো? পানির বদলে হযরতে ইউসুফ নবী উঠলো। ইউসুফ নবী বাঁচলেন না পর্দা হলেন? বাঁচলেন। তো বিরাদার মুসলমান আমার, আমি চান্দা করার ব্যাপারে নয় রে বাবা, আমাকে চান্দা করার কথা বলিনি, কিন্তু তাও বিরাদার মুসলমান আপনাদের কাছে আমি ছোট্ট করে দোয়া করার জন্য হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরবাসীরা বাঁচালেন, মিশরবাসীরা বালতিতে ফেললেন। হে বিরাদার মুসলমান, আমি ছোট্ট করে দুইটা, আমি 5টা বাবার কাছে 1000 করে নেব। আছেন কোন বাবা ছোট্ট করে দোয়া করার জন্য? এই বিরাদার মুসলমান, আমি মালদা জেলা থেকে এসেছি, ছোট্ট করে দোয়া করব আপনাদের জন্য, মা বোনদের জন্য। 5টা মায়ের কাছে আমি 500 করে নেব। হবেন খালা আমার? আসবে বক্তা সাহেব, 5টা খালার কাছে আমি 500 করে নেব। এই ব্রাদার মুসলমান দেবেন? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আয় বাপ আমার ছোট্ট করে দোয়া করার জন্য ভিজা চোখ নিয়ে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে সালাত। 1000 টাকার দাতা জানাবা দিয়েছেন, কি নাম? বিনা নাম 1000 টাকা দিয়েছে। আর 4টা বাবা আমার হবেন, আমি চান্দা করব না রে বাবা। ভিজা চোখ নিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে উঠে নিলেন মিশরবাসীরা। সেই মিশরবাসীরা এবার কি করবেন, আর হযরত ইউসুফের ভাইরা এবার কি করবেন? মারাত্মক জীবনী আছে বিরাদার মুসলমান। হযরত ইউসুফ আলাইহিস সালামের এক ফোঁটা চোখের জলকে ভালোবেসে 5টা বাবার কাছে 1000 করে নেব। আসেন বাবা, কোন যোগ্য হবে, যোগ্য সন্তান বাবা হবেন। এই মা বোনদের তরফ থেকে 5টা খালা আমার হবেন। আপনাদের তো মাসে মাসে লক্ষ্মী ভান্ডার টাকা দিচ্ছে মা, 500 টাকা করে মাসে মাসে আপনাদের লক্ষ্মী ভান্ডার টাকা ব্যানার্জি দিয়ে দিয়েছে রে মা। ও এটা বিহার নাকি? ও সরি, যাও ঝাড়খণ্ড। আমাদের বাঙালি জালসা জীবনী করি তো। এই ব্রাদার মুসলমান 5টা খালা হবে, 5টা খালা দিন। এই ব্রাদার মুসলমান 5টা বাবা আমার হবেন না, যোগ্য হবে, যোগ্য সন্তান। আর 2টা বাপ আমার হয়ে যান তো 1000 করে দেন তো। আব্বা আমার শোনা, বলি আমি জালসাতে যে, বলি আমি জালসাতে যে নবীর হাদিস শোনো না। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে, আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বা হবেন না? 5টা বাবা, একটা বাবা হল তো আল্লাহর বান্দা। কোন পিছন দিক থেকে একটা বাবা। আরে ছোট্ট করে ভিজা চোখ নিয়ে জল, ভিজা
ভিজা চোখের জল নিয়ে আপনাদের কাছে খালি দোয়া করবো বাবা, নিজের জন্য চাই না, আপনাদের মসজিদের জন্য। যে মসজিদে বিরাদার মুসলমান আপনারা যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, যে আল্লাহর ঘরে নামাজ পড়েন, এই বিরাদার মুসলমান আজকে আপনি মেয়ের জন্য বাড়ি, ছেলের জন্য গাড়ি, স্ত্রীর জন্য লাল টুকটুকে শাড়ি, নিজের জন্য 3 তলা বাড়ি, আপনার সঙ্গে বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত কিছুই যাবে না। এসে পকেটে আপনি যে সাদা মার্কিন শাড়ি পরবেন, সেই সাদা মার্কিনের কোনো পকেট আছে? কত দিলেন? সুবহানাল্লাহ মাশাআল্লাহ 1000 টাকা। নাম কি? সানাউল্লাহ শেখ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। ভালোবাসা বলে, মাকে ভালোবাসা বলে 1000 টাকা দিয়েছে। 10 মাসে 10 দিন ধরে ওরে রইলি মায়ের পেটের ভিতরে, তোমায় গর্ভে রেখে মা জননী, পেটে রেখে মা জননী, গর্ভে রেখে মা জননী সইলেন কত যন্ত্রণা। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে, আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার মায়েরা 5টা খালার কাছে চেয়েছি, মা গো তোমার কাপড়ে পকেট হবে না রে মা, তুমি আজকে যদি তোমার মারহুম সাকির, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সাকির সাহেবের নামে 1000 টাকা দিয়েছে দেন। আর 2টা কলম বাবা ছোট্ট করে ভিজা চোখ নিয়ে জলে দোয়া করে দেব, তারপর আমি নিজের জীবনে আগিয়ে দেব, আপনাদের বক্তা চলে আসবে। এই ব্রাদার মুসলমান আর নাই বাবা, 2টা বাবা আমার, 2টা সোনার টুকরা, কলিজার টুকরা। এ মা বোনেরা, এখানকার মা বোন আমার জিনারা মা রয়েছে, হায়রে কিপটার বেটি কিপটা আছে মনে হয়, সত্যি নাকি? কিপটা আছে এখানকার মায়েরা। দাও বাবা আমার 2টা ভাই দেও তো, পিছন দিক থেকে একটা ভাই, আব্বা আমার একটা কোনা সোনার টুকরা, কলিজার টুকরা বাবা, একজন হয়ে জানতো। আল্লাহর বান্দা আমি বেশি চাইনি রে বাবা, আপনাদের কাছে একটা কলম চাই। ব্রাদার মুসলমান 1000 টাকার একটা কলম হয়ে যান ব্রাদার মুসলমান। আব্বার আমার আজকে যদি আপনার চোখটা বন্ধ হয়ে যায় রে বাবা, আপনার যদি ব্যাংক ব্যালেন্স 50,000 থাকে, আপনার চোখটা বন্ধ হয়ে গেলে আপনাকে কবরে দেওয়ার আগে, গোরস্থানে পৌঁছাবার আগেই 2টা ছেলে যদি থাকে, 2টা ছেলে ঝগড়া লাগিয়ে দেবে, বাপের 25,000 আমি নেব, বাপের 25,000 আমি নেব। 2 বিঘা জমি থাকলে বলবে আগে জমির ভাগ করো। এই ব্রাদার মুসলমান তোমার সঙ্গে কিছুই যাবে না রে, আজকে এই আল্লাহর ঘর মসজিদে যদি দান করে দাও, এটাই আপনার আমল নামায় পৌঁছে যাবে। এ ব্রাদার মুসলমান সোনার টুকরা বাবা, টুকরা কলিজার টুকরা বাবা রে আমার, আপনারা তো সকলেই জানেন এই দুনিয়াটা ধ্বংস হবে কি হবে না? আপনারা জানেন না এই দুনিয়াটা ধ্বংস হবে না? এই প্যান্ডেলটা আছে উল্টো হয়ে যাবে, দুনিয়াটা উল্টো হয়ে যাবে, সবকিছু উল্টো ফুলটো হয়ে যাবে রে বাবা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদ কোনো মতনই উল্টো হবে না। মসজিদকে জিজ্ঞেস করা হবে, ওরে মসজিদ বলো গো, পাহাড়টা উল্টো হয়ে গেল, গাড়িটা উল্টো হয়ে গেল, বাড়ি উল্টো হয়ে গেল রে। কিন্তু শুনো রে, আল্লাহর ঘর মসজিদ কোন মতনই কিসের জন্য তুমি উল্টো হও না। মসজিদ তখন বলবে, আল্লাহ গো, যে আমাকে 1 টাকা দিয়েছে, 500 টাকা দিয়েছে, 2000 টাকা দিয়ে আমাকে তৈরি করেছে, তাদেরকে আমি যতক্ষণ পর্যন্ত জান্নাতে না নিয়ে যাবে, আমি আল্লাহর ঘর মসজিদ উল্টো হব না। আব্বা বিরাদার মুসলমান আমার সোনা মানিকেরা, ভিজা চোখ নিয়ে আপনাদের কাছে চেয়েছিলাম, 3টা কলম হলেন আর 2টা কলম হলেন না বাবা আমার। আমার খালা দেবে মনে হয় কে? সুবহানাল্লাহ মাশাআল্লাহ, 2টা কলম আর হলেন না বাবা।